সবশেষ খবর জানাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, এখন পর্যন্ত কতটি শুনানি নিয়ে দাবি আপত্তি, কতটি আসন নিয়ে দাবি আপত্তি শুনানি হয়েছে? সুস্মিতা, মূলত আজকে সকাল থেকে দ্বিতীয় দিনের যে শুনানি কার্যক্রম সেটি শুরু হয়, আর দুপুর 12:30 পর্যন্ত প্রথমটি চলে। এরপরে আবার 2:30 থেকে কিন্তু দ্বিতীয় পর্যায়ে যে শুনানি সেটি শুরু হয়েছে। শুরুর দিকে যদি বলে রাখি, শুরুর দিকে আমরা দেখেছি খুলনা বিভাগের যে সংসদীয় আসনগুলো ছিল সেগুলো নিয়ে কথা হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে শুনানিতে। বিশেষ করে বাগেরহাটের যে 4টি আসন থেকে 3টি করা হয়েছে সেটির বিপক্ষে কিন্তু অনেকে অবস্থান নিয়েছেন। আমরা দেখেছি নির্বাচন কমিশনের যে সামনের জায়গা সেখানেও কিন্তু স্থানীয় যারা আছেন তারা তাদের ব্যানারে কিন্তু মানববন্ধন করেছে। পর্যায়ক্রমে এভাবে কিন্তু প্রত্যেকটি আসন নিয়ে তারা তাদের যে যুক্তি তর্ক সেগুলো তুলে ধরে। এরপর দুপুরের পরে আমরা দেখেছি পিরোজপুর, বরগুনা, এই বরিশাল বেল্টের যে আসনগুলো আছে মূলত সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ইতিমধ্যে পিরোজপুর, বরগুনা যারা ছিলেন তারা কিন্তু বেরিয়ে এসেছেন সেখান থেকে। এখন চট্টগ্রামে যারা আছে তারা কথা বলছে। চট্টগ্রামের মধ্যে আমরা দেখেছি চট্টগ্রামের কয়েকটি আসন রয়েছে। এছাড়া চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের মধ্যে রয়েছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। এই আসনগুলো নিয়েও কিন্তু আজকে এখানে আলোচনা চলছে। আর 30 জুলাই মূলত নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল, একটি খসড়া প্রকাশ করা হয়েছিল, যেখানে কিছু কিছু জায়গায় কমানো হয়েছে, আবার কিছু কিছু জায়গায় আসন বাড়ানো হয়েছে। মূলত এই বিষয়গুলো সমাধান করার জন্য আগামী 27 আগস্ট পর্যন্ত এই শুনানি চলমান থাকবে। 27 আগস্টের পরে আসলে ইসি থেকে ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আসলে কতগুলো আসন রাখা হচ্ছে আর কতগুলো আসন বিয়োজন করা হচ্ছে। সুস্মিতা। আকাশ, আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশন সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আশরাফুল আলম আকাশ।